কি নটায় খেয়েছি আলু ভাজা আর মুড়ি। তা বেশ নটায় খেয়েছিস তো ঠিক আছে, আমরা প্রথমে কোথায় যাবো বলতো? কেন রে? আগে মায়ের কাছে চল। কেন মায়ের কাছে কেন? আরে মা যদি আমাদের চিনতে না পারে বিশ্বে কেউ চিনতে পারবে না। ঠিক বলেছিস, তাহলে চল আমরা মায়ের কাছে গিয়ে আমরা পেট ভরে নবনী খেয়ে নেবো, কেমন? এবার মা কি করেছে, সুবল আর কানাই দুজনে মিলে চলেছে কোথায় না মাতা দশমতির কাছে। চল, কারণ মা যদি আমাদেরকে চিনতে না পারে তাহলে এই জগতে আর কেউ চিনতে পারবে না। বাজি দেখো বাজি, মায়া বাজি দেখো বাজি, বাজি দেখো বাজি, মায়া বাজি দেখো বাজি, বাজি দেখো বাজি, মায়া বাজি দেখো বাজি, বাজি দেখো বাজি, মায়া বাজি দেখো বাজি। মাতা নন্দ রানী কি? বাহ! কে বাবা তোরা? এটা আমার ছেলের বয়সী দেখছি। তা হ্যাঁ রে, তোদের নাম কি? তখন সুবল বলছে এই কানাই, সত্যি কথা বল রে 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 কানাই, ধরা পড়েছি সত্যি কথা বল রে কানাই। ধরা পড়েছি সত্যি কথা বল রে কানাই। এবার বাদিয়া বেশ গোবিন্দ আমার বলছে আমার নাম হচ্ছে ছোট গোপাল। তা সে কি রে, আমারও তো না ছেলের নাম গোপাল। আচ্ছা তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সুযশোদা। কি বললি? সুযশোদা? হ্যাঁ রে, আরে আমার নাম তো যশোদা। হ্যাঁ তোমার নাম যশোদা হ্যাঁ। আর আমার মায়ের নাম সুযশোদা। ও তাহলে নামে নামে মেল হয়েছে। কারণ আমার মা না সবাইকে খুব ভালোবাসে গো। শোন শোন, ওই তোর নাম মায়ের নামে আমার মেল আছে, তা তোর মায়ের সঙ্গে আমার সই পাঠিয়ে দিবি। ঠিক বলেছিস। তা আমার নামে কি আর কারো নাম হতে পারে না? আচ্ছা তোর বাবার নাম? আমার বাবার নাম পশুপতি। কারণ আমার বাবার অনেক পশু আছে। তবে শোন, যখন তোর বাবার নাম পশুপতি, তোর মায়ের নাম সুযশোদা, তাহলে শোন আজ থেকে না আমি দুই গোপালের মা হবো। তুই গোপালের মা হবে রে, গোপালের মা হবো রে। তুই গোপালের মা হবে রে। শোন, আজ থেকে আর তোদেরকে দুয়ারে দুয়ারে বাজিগর খেলা দেখাতে হবে না। আমাদের ঘরে অনেক পশু আছে, অনেক নবলক্ষ ধেনু আছে। আমার গোপালের সাথে তোরা ধেনু চড়াবি, কেমন? আরে তোদের মুখ দুটো একেবারে শুকিয়ে গেছে, মনে হচ্ছে সকাল থেকে কিছু খাসনি। আচ্ছা শোন, আমাদের বাড়িতে অনেক নবনী আছে, তোরা কাজ কর, পেট ভরে নবনী খেয়ে নে। তখন গোপাল বলছে ও মা, সত্যি কথা বলছো তো? পেট ভরে নবনী দেবে? হ্যাঁ সত্যি কথাই বলছি। ও আমাদের বাড়িতে বহুত আছে, আমাদের বাড়িতে অনেক আছে নবনী। এই যে মা বলে দিল অনেক আছে, বহুত আছে। গোবিন্দ আমার মনে মনে বলছে ও মা, এটা তোমার মনে বড় অহংকার হয়ে গেল। কারণ আজ যে সে রাজা, কাল যে সে ভিখারি হবে না, সেটা কি কারো জানা আছে মা? এবার গোপাল আমার বলছে ঠিক আছে মা, তবে ওভাবে বললে হবে না, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে। আমার যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নবনী খাবো। এবার মাতা দশমতী বলছে ঠিক আছে। এবার কি করেছে মা, মাতা দশমতী আমার গোপালকে নবনী খাচ্ছে, আর গোপাল বলছে ও মা আর দিজিয়ে না, বহুত ভুক লাগতা হ্যায়, আর দিজিয়ে। এই কি রে, এত দিলাম এখনো পেট ভরলে না? বলে এ কি দামোদরের উদয় নাকি, হ্যাঁ না ব্রহ্মাণ্ডের উদয়? তখন গোপাল আমার বলছে ও মা, দামোদরী বলো আর বড়া করি বলো,
বলো, তুমি যখন বলেছো পেট ভরে নবনী দেবো, আমাদের কিন্তু এখনো পেট ভরেনি। তখন মা যশোমতী বলছে, আর তো বাড়িতে নবনী নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। তখন গোপাল আমার বলছে, ও মা, তোমার বাড়িতে কি কি আছে আমি এখনই বলে দিতে পারি। কি মা, বাড়ির ছেলে বাড়িতে কি কি আছে বলতে পারবে না? তা হ্যাঁ রে, কি করে বলবি শুনি? তবে শোনো মা, আমি জ্যোতিষ বিদ্যা জানি, দাও তোমার বোর্ড আঙুলটা দাও। এবার যেই মা বোর্ড আঙুলটা টিপে ধরেছে, এবার মা মায়ার দ্বারা গোপাল আমার বলছে, ও মা বলবো? বলি বল। বলবো মা, তবে শোনো, ঈশান কোণেতে কালো হাড়িতে নবনী আছে। কালো হাড়িতে নবনী আছে, ঈশান কোণেতে কালো হাড়িতে নবনী আছে, ঈশান কোণেতে কালো হাড়িতে নবনী আছে। ওইটা না, আমার গোপাল তো নবনী খেতে ভালোবাসে, তাই ওইটুকুনি নবনী আমার গোপালের জন্য রেখেছি। শোন শোন, এই তোর মতো একটা গোপাল আছে আমার, বুঝলি? সে এখন গোচারণে গেছে, সে গোচার থেকে ফিরলেই বলবে, মা নবনী দাও, নবনী দাও, নবনী দাও, নবনী দাও করবে। আমার সঙ্গে সুবোধ সখা বলছে, ও মা, তুমি যদি আজ এই গোপালকে খাও না, তাহলে তোমার দুই গোপালেরই খাওয়া হয়ে যাবে। হবে দুই গোপালের খাওয়া। এবার কি হয়েছে মা, মা যশোমতী দেখছে আমার গোপাল তো খাবে, কি করেছে, এবার সুবলকার কানাইকে মা ওই নবনীটা খাইয়ে দিয়েছে। এবার খাইয়ে দিয়ে সুবল আর কানাই বাদিয়ে বেঁচে চললেন কোথায় গো? গোকুলের পথে, রাধা রানীকে দর্শন করবে বলে। গান গাইতে গাইতে যাচ্ছে মা, আরে ও পাহাড়ি সাপের খেলা, খেলা খেলা সাপের খেলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, খেলা 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 সাপের খেলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। খেলা দেখো টাকা থালি দেখো, খেলা দেখো, টাকা থালি দেখো, খেলা দেখো টাকা থালি দেখো, খেলা দেখো, টাকা থালি দেখো, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। এবার ডুগডুগি সাপ দিতে এমন সময় এক রমণী এসে বলছে, ও বাদিয়া, বেদিয়া, তোমার এই ঝোলার ভিতর কি আছে গো? ওই ঝোলার ভিতর মা মনসা। তখন বাদিয়া বেশ গোবিন্দ আমার বলছে, এই ঝোলার अंदर बहुत कुछ है, छोटा बड़ा सांप है, जिसका नींद जाने का बुरा सपना आता है, उसके लिए जड़ी बूटी है, और बच्चा के लिए मगली भी है, जिस संसार के में शांति नहीं है, उसके लिए शांति के लिए कवच है, लेकिन पहले खेला देखिए, उसके बाद जो लेना खरीदने के लेना, ठीक है? এমন সময় বাদিয়াকে বলছে এক রমণী, আচ্ছা ও বাদিয়া, বলি তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো না? বাংলা? ओ तो तुम बांगाली आदमी हो तो ठीक है, हाँ বাংলা ভাষাতেই কথা বলবো। এবার বাংলা ভাষাতেই কথা বলছে, বলছে দুটো সাপের টুকরির মধ্যে দুটো সাপ আছে, এই সাপটা আমি হিমালয় পর্বত থেকে ধরে নিয়ে এসেছি, এর নাম হচ্ছে জানে দুশ্মন। তাই এই সাপটা যদি কেউ কামড়ে দেয় না, তবে
এই সাপটা 24 ঘন্টার মধ্যে তার শরীরের বিষটা জড়িয়ে থাকে। তবে সাবধান, তোমরা কিন্তু দূর থেকে খেলাটা দেখবে, কেমন? তবে এই খেলা দেখতে গেলে চাল, টাকা পয়সা, শাড়ি, আলতা, সিঁদুর লাগে, সেগুলো তো দিতে হবে। তখন রমণী বলছে ঠিক আছে, আগে তুমি খেলাটা দেখা, তারপর বাড়িতে গিয়ে টানা হয়ে নিয়ে আসবো। বেশ, এবার মা খেলা শুরু করেছে। ও খেলা ও খেলা ভালো করে খেলা দেখতে এসেছি। খেলা মাগো মাগো, এই সাপের খেলা দেখে চেনাতে পড়ে। মাগো এই সাপের খেলা দেখে চেনাতে পড়ে, তার ঘরে হবে মাগো সাপের ছোড়া দৌড়ে। এবার খেলা শুরু করেছে। মায়েরা বাবারা সারা মুলুক ধরে দেবেন, কেমন? এবার বাড়ি গোল হরি বল হরি বল। Thank you.